আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এমএস ওয়ার্ডের বেসিক টু অ্যাডভান্স কোর্সে। তো বিগত ক্লাসে আমরা দেখেছিলাম এমএস ওয়ার্ডের ডিজাইন মেনু পর্যন্ত। আজকে দেখব লেআউট মেনু। তো লেআউট মেনুর প্রথমে সেটা হচ্ছে মার্জিন। তো মার্জিনটা দেওয়া হয় আমাদের আপনার একটা ডকুমেন্টের চারপাশে আপনার ফাঁকা জায়গা তৈরি করার জন্য। তো ডিফল্টভাবে আমাদের এমএস ওয়ার্ডে যে মার্জিনটা দেওয়া হয় সেটা হচ্ছে 1 করে, মানে অর্থাৎ 1 ইঞ্চ করে চারপাশে ফাঁকা থাকে। আপনি চাইলে এটা আপনি নিজের মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, যেমন ন্যারো করে দিলে এটা ন্যারো হয়ে যাবে, ঠিক আছে। তাছাড়া আপনি এখান থেকে আপনার কাস্টম মার্জিনে গিয়ে আপনি নিজের মনের মতো করে মার্জিনটা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো অনেক সময় দেখা যায় যে আমাদের অধিকাংশ লেখাগুলো একটা পেজে আনার প্রয়োজন হতে পারে, বা অথবা দেখা যায় আমরা একটা পেজ লিখেছি আর সামান্য 1-2টা লাইন অন্য পেজে চলে গিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, আপনার ওই মার্জিনটা উপরে নিচে একটু কমিয়ে আপনার সম্পূর্ণ লেখাটা এক পেজে নিয়ে আসি। এরপরে হচ্ছে আপনার ওরিয়েন্টেশনের কাজটা কি, আপনার যেমন আমরা ডিফল্টভাবে পেজটা পাই আপনার খাড়া অবস্থায়, ঠিক আছে। লাইক আমি যদি একটা প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখাই, এই যে এরকম একটা আমাদের পেজ থাকে, কিন্তু যখন আপনি ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ করে দিবেন তখন পেজটা একটু আড়াআড়িভাবে হয়ে যাবে, এরকম, ঠিক আছে। তো এরকমভাবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে একটা স্কুলের রুটিন প্রস্তুত করার ক্ষেত্রে এই আপনার পেজের ওরিয়েন্টেশন মোড ব্যবহার করে, আরও অন্যান্য কাজে ব্যবহার হয়, ঠিক আছে। বেশিরভাগ আপনার স্কুলের রুটিন বা এগুলো প্রস্তুতের কাজে ব্যবহার করা হয়, রুটিন প্রশ্ন এগুলো, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার সাইজ, ঠিক আছে। আপনার ডকুমেন্টের পেজ সাইজটা কেমন হবে, ঠিক আছে, ঠিক আছে। তো আপনার এই পেজ সাইজটা দেখা যায় যে আমাদের ডিফল্টভাবে আমাদেরকে A4 সাইজের পেপার দেওয়া হয়, ঠিক আছে। তাছাড়াও আপনি যদি চান এখানে আপনার মনের মতো করে একটা পেজ নিয়ে কাজ করতে পারবেন। আপনার ডকুমেন্টটা কি অনুযায়ী আছে, পেজের হাইট উইডথ কত, সেটার উপরে নির্ভর করে আপনি পেজটা সেট করতে পারবেন, ঠিক আছে। তো এখানে যদি আপনার নির্ধারিত সাইজটা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মোর পেপার সাইজে গিয়ে এখান থেকে আপনি পেপার সাইজটা চেঞ্জ করে, যে মার্জিন থেকে পেপার আসবেন, পেপার সাইজটা চেঞ্জ করে ওকে দিলেই আপনার ওই পেপারটা চলে আসবে, ঠিক আছে। এবং আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় স্টাম্প বা দলিল টাইপের ক্ষেত্রে আমরা লিগাল সাইজের পেপার ইউজ করে থাকি। তো লিগাল সাইজের পেপারের উপরে কিন্তু প্রায় 4 থেকে 5 ইঞ্চি ফাঁকা থাকে ওই যে স্টাম্পের লেখাটার জন্য। তো আপনি সেই ফাঁকাটা কীভাবে করবেন, আপনার এই যে মার্জিনে গিয়ে কাস্টম থেকে টপে আপনার জাস্ট মার্জিনটা সিলেক্ট করে 5 করে দিলে, সাপোজ 5 ইঞ্চি আছে, আপনি এই যে 5 ইঞ্চি ফাঁকা হয়ে যাবে, কারণ উপরে ওই আপনার স্টাম্পের প্রিন্টটা থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার এই ব্রেকের কাজ কি, আপনার কোনো লাইনটাকে আপনি অন্য পেজে নিতে চাচ্ছেন, ঠিক আছে। মানে ব্রেকের অপশনটা আমরা হোমে নাকি ইনসার্টে দেখেছিলাম, পেজ ব্রেক। এরপর হচ্ছে লেআউটে ব্রেকের একটু অ্যাডভান্স কাজ আছে, যেমন এখান থেকে আপনি আপনার যে অংশটা লেখাটা অন্য পেজে নিতে চাচ্ছেন বা আলাদা করতে চাচ্ছেন, এখান থেকে আপনি করতে পারেন। মানে ব্রেকে গিয়ে যদি আপনি কন্টিনিউয়াস সিলেক্ট করেন তাহলে এখান থেকে যে এই লেখাটা কন্টিনিউয়াসলি আবার শুরু হবে। এবং আপনি যদি চান যে না আমি বিভিন্ন পেজে প্রিন্ট করব, তাহলে সে বিভিন্ন পেজে মুভ করব, তাহলে সেক্ষেত্রে আপনি ইভেন্ট পেজ আছে, অড পেজ আছে, এটা কখন কাজে লাগবে, লাইক আপনার একটা ডকুমেন্টে 10টা পেজ আছে, সেখান থেকে আপনি যেখান থেকে মুভ করতে চান সেই অংশের কার্সরটা ক্লিক করে জাস্ট আপনার ব্রেক থেকে যদি সেটা ইভেন্ট পেজ হয় তাহলে ইভেন্ট পেজ ক্লিক করলে সেটা ইভেন্ট পেজে চলে যাবে, অথবা অড পেজে ক্লিক করলে অড পেজে চলে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আপনার বাকিটা উপরেরটা আমরা এই বিগত ইয়ারগুলোতে দেখে আসছি। আপনারা আমাদের বিগত ভিডিওগুলো দেখবেন, আমাদের কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার লাইন নাম্বার। আপনি চাইলে যে আপনার ডকুমেন্ট কয় লাইনের আছে এখান থেকে আপনি লাইন নাম্বার সেট করে দিতে পারবেন। যে কন্টিনিউয়াস নাম্বারে ক্লিক করলে আপনার কয়টা লাইনের আছে এটা দেখতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে হাইপারনেশনের কাজ কি, আপনার কোনো লেখাটা মানে এখানে যেমন দেখেন এই যে হ্যাপডেন, এর পরের লেখাটা কিন্তু এই যে আপনার অপর পেজে চলে গেছে, তাই না। তো এখানে যেমন ধরেন আপনার একটা লেখা অনেক সময় দেখা যায় যে আপনার এই মানে জাস্ট ধরেন এই একটা ওয়ার্ড এখানে যদি জায়গা না হয় তাহলে দেখা যায় কি যে আপনার এই পুরো ওয়ার্ডটা নিচে চলে আসে। সাপোজ আমি যদি এটা একটু বড় করি, ঠিক আছে, দেখেন এই ওয়ার্ডটা এত বড় হওয়ার কারণে এটা কিন্তু নিচে চলে আসছে। তা আপনি যদি এখানে হাইপারনেশনটা ব্যবহার করেন তাহলে দেখেন আপনার এই যে হাইপারনেশনটা ব্যবহার করলে এখানে আপনার যতটুকু অংশ ব্যবহার হওয়ার কথা ততটুকু ব্যবহার হয়ে বাকিটা নিচে চলে যাবে, ঠিক আছে। তো হাইপারনেশনের কাজ আমরা যে লেখায় আমরা যখন খাতায় কোনো প্যারাগ্রাফ লিখি সেক্ষেত্রে দেখা যায় যে আপনার অর্ধেকটা এদিকে লেখার পর আর জায়গা হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ডট ডট দিয়ে অন্য লাইনে চলে আসি, এটা হচ্ছে হাইপারনেশনের কাজ।
এরপর হচ্ছে আপনার ইন্ডেন্টের কাজ কি, আপনার এই লেখাটা ডানে বামে চাপানো, এখান থেকে আপনি লেখাটা ডানে বামে চাপাতে পারেন, ঠিক আছে, এই হচ্ছে। তো এগুলো আমাদের বেশি একটা লাগে না। এরপর হচ্ছে আপনার স্পেসিং হচ্ছে আপনি চাইলে আপনার বিফোর আফটার স্পেস সেট করতে পারবেন, উপরে কত নেবেন। এটা তো আমরা মার্জিনে দেখে আসলাম যে কীভাবে আমরা মার্জিন দিব, ঠিক আছে না। আফটার মার্জিনটাও আপনার এখান থেকে সেট করতে পারবেন, ঠিক আছে, কত দিবেন। এরপর হচ্ছে আপনার এই অ্যারেঞ্জটা দেখেন এখন কিন্তু কোনো অপশানটা ওপেন নেই, ঠিক আছে। তো এটা আপনার করতে হলে আপনার বিভিন্ন ধরনের আপনার ছবি এবং শেপ নিয়ে কাজ করতে হবে। সাপোজ আমি একটা ছবি নিয়ে আসি, এই ছবিটা যদি আমি আমার এই ডকুমেন্টে দিই, কিন্তু দেখেন এই ছবিটা কি ডকুমেন্টের উপরে চলে আসছে। কারণ আমি ছবিটাকে সিলেক্ট করে যদি আপনার ইয়াটা করে দিই, যেমন ধরেন র্যাপ টেক্সট করে দিই, আচ্ছা এখানে দেখেন মাউস থেকেও করতে পারবো। তাছাড়া এখানে দেখেন ছবিটা সিলেক্ট করার পর দুইটা অপশন কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে র্যাপ টেক্সটে ক্লিক করে আপনি যদি বিহাইন্ড টেক্সট দেন তাহলে কি ডকুমেন্টটা পিছনে ছবি চলে গেছে ডকুমেন্টে, ঠিক আছে। পজিশন থেকে আপনি লেফট রাইট পজিশন সেট করতে পারবেন, ঠিক আছে। এবং একাধিক যদি আপনার শেপ থাকে, সাপোজ এখান থেকে ধরেন আপনি তিনটা আমি শেপ নিয়ে নিলাম, দুইটা, কারণ এই একটা শেপ নিলাম আর আরেকটা শেপ নিয়ে নিই, সাপোজ এই একটা শেপ নিলাম, ঠিক আছে। এখন ধরেন আপনি চাচ্ছেন যে এই শেপটাকে এটার পিছনে নেওয়ার, ঠিক আছে। এই যে যেমন এটা এখানে আছে, আপনি চাচ্ছেন এই দুইটার পিছনে বা এটার পিছনে যাবেন, ঠিক আছে। তো আমি এটাকে সিলেক্ট করে জাস্ট আপনার লেআউট থেকে যদি আমি ব্যাকওয়ার্ডে দিই, তাহলে এটা কি এটার ব্যাকে চলে গেছে, ঠিক আছে। এবং এটাকে যদি এর ফ্রন্টে আনতে চাই, তাহলে এই ছবিটাকে সিলেক্ট করে আপনার এই যে ব্রিং ফরওয়ার্ডে যদি ক্লিক করি, তাহলে দেখেন ব্রিং টু ফ্রন্ট, তারপর ফ্রন্টে আছে। ও আচ্ছা, এখানে শেপ থাকা লাগবে, ঠিক আছে। আমি আরেকটা শেপ নিয়ে আসি, মনে করেন আমি এই আরেকটা শেপ নিয়ে আসলাম, ঠিক আছে, এরকম, ঠিক আছে। এটাকে একটু করে দিই, ঠিক আছে। সাপোজ এরকম একটা শেপ আছে, আর আমি এটাকে এর পিছনে নিয়ে যাবো, তাহলে এই যে ব্যাকওয়ার্ডে ক্লিক করলে এটার পিছনে চলে গেছে, ঠিক আছে। আর আপনি যদি চান এটাকে ওটার পিছনে নিয়ে যেতে, তাহলে শেপটাকে সিলেক্ট করতে হবে আগে। শেপটা সিলেক্ট করে আপনার জাস্ট এক ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করে আপনি যার যদি ব্যাকওয়ার্ড করতে চান, তার মানে পিছে যদি নিতে চান, তাহলে ব্যাকওয়ার্ডে ক্লিক করলে সেটা ব্যাকওয়ার্ডে চলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে শেপ আপনার এদিক সেদিক করার জন্য লাগে, ঠিক আছে। তো একটা ডকুমেন্টে যখন একাধিক শেপ থাকবে সেক্ষেত্রে এটা লাগে। আর এছাড়া এমন আর কোনো কিছু ব্যবহার নাই অ্যারেঞ্জের। অ্যালাইনটা আপনার শেপগুলো যদি আঁকা বাঁকা থাকে, তাহলে একাধিক শেপ নিয়ে আপনি এক অ্যালাইনমেন্টে সেট করতে পারবেন এবং ডকুমেন্টে গ্রিড লাইন অ্যাড করতে পারবেন। গ্রিড লাইন বলতে বোঝে আপনার কতটুকু অংশে লেখা আছে, সেই অংশটুকু লেখাটা ঠিকঠাক মতো আছে কিনা একটা গ্রিড লাইনের মতো দেখাবে। তো সেটা আমরা ভিউ মেনু যখন ভিডিও করব সেক্ষেত্রে ওটা আমরা দেখব, ঠিক আছে। ওটাতে আপনার স্পষ্টভাবে বোঝানো যাবে। তো এরপরে হচ্ছে আমাদের রেফারেন্স মেইলিং অপশান, এগুলোর কাজ। পরবর্তীতে আমরা এগুলো অপশান নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। এবং অ্যারেঞ্জে আর কোনো বিশেষ কোনো কাজ নেই। যদি আপনাদেরকে আরও বিষয়ে অ্যারেঞ্জ মেনুর বিষয়ে যদি আরও জানার ইচ্ছা থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো এই বিষয়ে ভিডিও আরেকটা তৈরি করে দেওয়ার। আমাদের বেশিরভাগ যেটা লাগে সেটা হচ্ছে পেজ সেটআপ এবং প্যারাগ্রাফ অপশনটা, ঠিক আছে। তো আপনারা এগুলো একটু ভালো করে দেখবেন, যদি কোনো সমস্যা পান তাহলে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আপনাদের ওই যদি সমস্যা থাকে তাহলে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। এবং পরবর্তী সামনের ভিডিওগুলো দেখবেন। আর আমাদের অন্যান্য আরও মেনুগুলো আছে যেগুলো ব্যবহার টুকিটাকি হলেও আমাদের ডকুমেন্টে লাগে। তাছাড়াও আপনার MS Word 2019 অনেকগুলো অ্যাডভান্স ফাংশন আছে যেগুলো উপকারে আসতে পারে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত।